আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। তবে এর মধ্যেই পূর্ব ঘোষিত বেশ কিছু আসনে পরিবর্তন এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। চলুন দেখে নেই এখন পর্যন্ত যেসব আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি। ঢাকা 17 আসন। এই আসনে প্রাথমিকভাবে প্রার্থী করা হয়েছিল আন্দালিব রহমান পার্থকে। তবে এই আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফলে আন্দালিব রহমান পার্থকে বোলা এক আসনে নির্বাচন করতে হবে। ঢাকা 12 আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয় সাইফুল আলম নীরবকে, যিনি যুবদলের সাবেক সভাপতি। তবে জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে এই আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম 4 আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে। তবে এই আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়না আসলাম চৌধুরী এফসিএ। চট্টগ্রাম 10 আসনে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এই আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জাতীয় পাট শ্রমিক দলের সভাপতি ইসডেল্টা ইউনিভার্সিটির চেয়ারম্যান এবং এই আসনে সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান তুর্য। চট্টগ্রাম 11 আসন। চট্টগ্রাম 10 আসন থেকে পরিবর্তন করে চট্টগ্রাম 11 আসনে বর্তমানে আমির খসরু মাহমুদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এই আসন থেকেই নির্বাচন করবেন। চট্টগ্রাম 12তে এনামুল হক এনামকে পরিবর্তন করে কবির আহমেদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর 1 আসনে মফিকুল হাসান তিফতিকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান লিটন। যশোর 4 আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন টিএস আইয়ুব। চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মতিয়ার রহমান ফরাজি। যশোর 5 আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন অ্যাডভোকেট শাহিন ইকবাল হোসেন। তবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মুফতি রশিদ বিন ওয়াক্কাস, যিনি জমিয়ত উলামা প্রার্থী। যশোর 6 আসনে মনোনয়ন পেয়েছিলেন সাবেক ছাত্রদল সভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ। তবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। নোয়াখালী 5 আসনে মোহাম্মদ ফখরুল ইসলামকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে চূড়ান্ত মনোনয়ন তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি। এই আসনে নির্বাচন করতে যাচ্ছেন বজলুল করিম চৌধুরী। ফিরোজপুর 1 আসনে মোস্তফা হায়দার, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে মনোনয়ন দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে। তবে তিনি অসুস্থ হওয়ায় এই আসনে এখন নির্বাচন করবেন অধ্যক্ষ আলমগীর হোসেন। লক্ষ্মীপুর 4 আসনে জেএসডি সভাপতি আসম আব্দুর রবকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল বিএনপি নেতৃত্বাধীন জোট। তবে এই আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন আশরাফ উদ্দিন নিজাম, সাবেক সংসদ সদস্য। মুন্সিগঞ্জ 2 এই আসনে আব্দুল সালাম আজাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ 5 শেখ মুজিবুর রহমান ইকবাল এই আসনে প্রাথমিক মনোনয়ন পেলেও সম্প্রতি বিএনপিতে যোগদান করা জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এই আসনে চূড়ান্ত মনোনয়ন পেতে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া 4 প্রায় 100 বছর বয়সী মুশফিকুর রহমানকে পরিবর্তন করে এই আসনে প্রার্থী করা হচ্ছে কবির আহমেদ ভূঁইয়াকে। চাঁদপুর 2 মতলব আসন। এই আসনে ডক্টর জালালউদ্দিনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হলেও চূড়ান্ত মনোনয়ন তালিকায় ডাক্তার মাহবুবুর রহমান শামীম রয়েছে বলে জানা গেছে। এছাড়াও প্রার্থী পরিবর্তন হতে পারে চট্টগ্রাম 6 আসনে। চট্টগ্রাম 6 রাউজান নানা কারণেই বিতর্কিত। এই আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয় বিএনপির পদস্থিত ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। তবে এখন শোনা যাচ্ছে এই আসন থেকে মনোনয়ন পেতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং চট্টগ্রাম উত্তর জেলার বিলুপ্ত কমিটির সভাপতি গোলাম আকবর খন্দকারকে।